হ্যালো বন্ধুরা, আগের দিনগুলোর মতোই সকালের সময়টা ছিল। বাজারের রাস্তার পাশে কমলা দেবী সব সময়ের মতো মাছ ভর্তি একটি বড় ঝুড়ি নিয়ে বসে তা বিক্রি করছিলেন। কমলা দেবীর দুই মেয়ে রাধিকা এবং নিহারিকা অনেক দূরের দেশে সীমান্ত থেকে দেশ সেবা করে। তারা দুজনেই আর্মি অফিসার। তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তাদের মা কেমন পরিস্থিতিতে জীবনযাপন করছে, আর আজ তার মায়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে পর্যন্ত নাড়িয়ে দেবে। কমলা দেবী চুপচাপ নিজের মনে মাছ বিক্রির কাজে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই মহেন্দ্র চৌধুরী নামের এক ইন্সপেক্টর নিজের মোটরসাইকেল নিয়ে সেখানে আসে। সে তার বাইকটি রাস্তার ধারে থামিয়ে খুব রাগান্বিত স্বরে বলে, রাস্তার ধারে মাছ বিক্রি করার সাহস কি করে হলো তোমার? তোমার জন্য এখানে যানজট হতে পারে, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। এই কথা বলার পরেই সে হঠাৎ করে জোরে টোকরা বা ঝুড়িতে লাথি মারে। সাথে সাথে মাছগুলো সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। চারদিকে মাছের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, আর লোকজন থেমে দাঁড়িয়ে সেই তামাশা দেখতে পায়। ইন্সপেক্টর আরো রেগে চিৎকার করে বলে, এটা কি তোমার বাপের রাস্তা নাকি, যেখানে মন চাইলে সেখানেই মাছ বিক্রি করার জন্য বসে পড়লে? যদি বিক্রি করতেই চাও তাহলে নিজের জায়গা ঠিক করে রাস্তা ছেড়ে বসে বিক্রি করো। কমলা দেবী চুপচাপ তার সব কথা শোনেন। তিনি অপমান সহ্য করতে থাকেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি কোনো কথা না বলে মেঝেতে পড়ে থাকা মাছগুলো তুলতে শুরু করেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধুমাত্র তামাশা দেখছিল। কেউ প্রতিবাদ জানায় না, কিংবা কেউ তাকে সাহায্য করে না। ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত ছিল। সে তার মোবাইল বের করে এবং পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করে। ইন্সপেক্টর তাকে ক্রমাগত বকাবকি করে যাচ্ছিল এবং তাকে অপমান করে চলছিল, কিন্তু লোকেরা শুধু হাসতে হাসতে দেখতে থাকে। কমলা দেবী মনে মনে চিন্তা করে, যদি আমার দুই মেয়ে এসব জানতে পারে তাহলে না জানি কি হবে। যদি তারা এই ঘটনা সম্পর্কে জানতে না পারে তাহলেই ভালো হবে, কারণ না হলে তো বড় বিপদ হয়ে যাবে। চোখে জল নিয়ে তিনি মাছগুলো আবার টোকরার মধ্যে রাখেন এবং ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেন। এদিকে যেই ছেলেটি ভিডিওটি তৈরি করে সে বাড়িতে পৌঁছায় এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ক্যাপশনে সে লিখে, এই বৃদ্ধ মহিলার কোনো দোষ ছিল না, কিন্তু ইন্সপেক্টর তার মাছগুলো ফেলে দেয় এবং রাস্তার ওপর তাকে অপমান করে। এটা কি ঠিক? ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। লোকেরা এটি শেয়ার করতে শুরু করে, কমেন্ট করতে শুরু করে। সবাই এই ঘটনাটিকে ভুল বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটি নিহারিকার মোবাইলে পৌঁছায়। ভিডিওটি দেখেই তার মাথায় রক্ত চড়ে যায়। সে ভাবতেও পারেনি যে তার মায়ের সাথে এমন দুর্ব্যবহার হয়েছে। সবার সামনে তাকে অপমান করা হয়েছে, এমনকি তাকে থাপ্পড়ও মারা হয়েছে। নিহারিকা সাথে সাথে ভিডিওটি তার বড় বোন রাধিকাকে পাঠিয়ে দেয়। রাধিকা ভিডিওটি দেখে রাগে লাল হয়ে যায়, তার চোখে জল চলে আসে। মনে মনে সে ভাবে, বাবা বেঁচে থাকলে হয়তো আমাদের এই দিন দেখতে হতো না। আমরা এত কষ্ট করে এই জায়গায় এসেছি, তবু মাকে সুখ দিতে পারলাম না। কিন্তু আমি সেই ইন্সপেক্টরকে ছাড়বো না, আমি তার থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। ভিডিওটি দেখার পর রাধিকার সাথে সাথে নিহারিকাকে ফোন করে। তার কণ্ঠের রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে নিহারিকাকে বলে, নিহারিকা, তুমি এখানেই থাকো, আমি বাড়িতে যাচ্ছি এবং সেই ইন্সপেক্টরের কাছ থেকে আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। নিহারিকা সাথে সাথেই বলে, না দিদি, আমিও তোমার সাথে যাব। মায়ের সাথে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না, তাকে তার আসল জায়গা দেখাতেই হবে। রাধিকা তাকে বলে, তোমার এখানে থাকা উচিত। আমি মাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানেই কোথাও আশেপাশে তাকে রেখে দেব। কিছুক্ষণ ধরে তাদের মধ্যে তর্ক চলে, কিন্তু শেষ পর্যন্ত নিহারিকা রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে দিদি, তুমি যাও, কিন্তু মাকে সাথে নিয়ে অবশ্যই ফিরবে। রাধিকা ফোন রেখে দেয়। সে নিজের উর্দি খুলে ফেলে এবং একটি হলুদ রঙের সালোয়ার কামিজ পরে নেয়। এখন তাকে একজন সাধারণ গ্রামের মেয়ের মতোই লাগছিল। বাসে করে কয়েক ঘন্টার মধ্যেই সে বাড়ি পৌঁছে যায়। বাড়িতে পৌঁছেই সে দরজায় টোকা দেয়। কমলা দেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন। দরজার আওয়াজ শুনে তিনি জিজ্ঞাসা করেন, কে? আমি, মা, রাধিকা। ফিরে এসেছি তোমার সাথে দেখা করতে। আওয়াজটি শুনেই কমলা দেবীর হাত থেমে যায়।
তার চোখে জল চলে আসে আর মনে ভয়ও ছিল যে এই ঘটনার কথা রাধিকা জেনে গেছে না কিনা। তিনি জানতেন যে তার মেয়েরা কতটা সৎ এবং জেদি, তারা তাদের মায়ের জন্য সবকিছু করতে পারে। তিনি দ্রুত দরজা খোলেন, সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখেই মা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। মনে হয় যেন বছরের পর বছরের দূরত্ব এক মুহূর্তে ঘুচে গেছে। কমলা দেবী জিজ্ঞাসা করেন, বেটি নিহারিকা কোথায়, সে কি আসেনি? রাধিকা জবাব দেয়, না মা, আমি তাকে বারণ করেছিলাম, সে খুব জেদ করছিল, কিন্তু আমি তাকে সঙ্গে আনিনি। আচ্ছা আগে ভেতরে এসো। রাধিকা রান্নাঘরে যায় এবং সবজিগুলো দেখে বলে, মা তুমি বসো, আমি রান্না করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রান্না তৈরি হয়ে যায়। মা মেয়ে সাথে বসে খাবার খায় এবং তারপর গল্প শুরু করে। রাধিকা সরাসরি প্রশ্ন করে, মা তোমার সাথে যা হয়েছে তা তুমি আমাকে কেন বলনি? এটা খুবই ভুল। আমি সেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে তবেই মানব। সে আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি তাকে শেখাবো যে আইনের ক্ষমতা কত বেশি। কমলা দেবী ভয়ে ভয়ে বলেন, বেটি ছেড়ে দাও, ওরা পুলিশওয়ালা, এমন কথা যদি বলতেই থাকে তো কি হয়েছে, তাকে যেতে দাও। রাধিকা কঠোরভাবে বলে, না মা তুমি চুপ থাকো, আমি জানি আমাকে কি করতে হবে, সে যা করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে। এই কথা বলার পর রাধিকা একটি লাল রঙের শাড়ি পরে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সে সরাসরি থানার দিকে রওনা দেয়। এটি সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী কর্মরত ছিলেন। থানায় পৌঁছে সে দেখে মহেন্দ্র সেখানে উপস্থিত নেই, শুধুমাত্র দুজন কনস্টেবল এবং এসএ ও রাহুল ইয়াদব সেখানে বসেছিলেন। রাধিকা সরাসরি এসএ ও রাহুল ইয়াদবের কাছে যায় এবং বলে, আমি ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে চাই। তিনি রাস্তার ওপর আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন, থাপ্পড় মেরেছেন এবং সবার সামনে অপমান করেছেন। আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। রাহুল যাদব চমকে গিয়ে বলে, কি, ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ? আর তুমি কে হও রিপোর্ট লেখানোর জন্য? তুমি কি সেই বৃদ্ধ মহিলার মেয়ে? তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনবো? আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করব? তুমি কোনো ভুল করনি। আর যদি থাপ্পড় মারেনও তো তাতে কি হয়েছে? তিনি তো রাস্তার উপর মাছ বিক্রি করছিলেন, ভুল তো তিনিই করেছিলেন। রাধিকার চোখের রাগ ফেটে পড়ল। দেখুন, আমাদের আইন শেখাবেন না, আমরা আইন পড়েছি এবং ভালোভাবে জানি যে এতে কি লেখা আছে। আমি সেই আইনের সাহায্যেই তাকে শাস্তি দেব। যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাহুল যাদব অবাক হয়ে যায়। এই সাধারণ গ্রামের মেয়েটি এত আত্মবিশ্বাসের সাথে এবং নির্ভয়ে কথা বলছে যেন তার পেছনে কোনো বড় ক্ষমতা আছে। সে বলে, তুমি কে? আর আমাদের সাসপেন্ড করার মতো তোমার এত সাহস? আমরা চাইলে এখনই তোমাকে ভেতরে ভরে দিতে পারি। রাধিকা কোনো কথা না বলে নিজের সরকারি আইডি কার্ড টেবিলের উপর রেখে যায়। আইডিটি দেখেই রাহুল যাদবের চোখ কপালে উঠে যায়। ঘাবড়ে গিয়ে সে বলে, আপনি আর্মি অফিসার? সরি ম্যাডাম, বলুন কি করতে হবে। রাধিকা কঠোর কণ্ঠে বলে, এই থানার অবস্থা খারাপ, এখানে ন্যায় বিচার বলে কিছু নেই, সরি বললেই কিছুই হবে না। এবার আমি সরাসরি আপনার এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই কথা বলার পরেই থানার দরজা খুলে যায় এবং ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী ভেতরে আসে। মেয়েটিকে দেখে সে হালকা হেসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি করতে এসেছো? সে সরাসরি রাধিকার সামনে এসে দাঁড়ায়। রাধিকার মনের রাগের ঝড় বইছিল। যদি সে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হতো তাহলে হয়তো তখনই একটা তাকে চড় মারতে পারত, কিন্তু সে ছিল আইনের রক্ষক, তাই সে শুধুমাত্র এতটুকুই বলে, মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়বো। আইনে থাকার কোনো অধিকার তোমার নেই। আমার কথাগুলো তোমার জন্য খুব ভারী হবে। এই কথা বলে রাধিকা থানা থেকে বেরিয়ে যায়। ভেতরে থাকা সিপাহী রাহুল যাদব এবং স্বয়ং ইন্সপেক্টর মহেন্দ্র চিন্তায় পড়ে যায়। এই মেয়েটি কি সত্যিই ব্যবস্থা নেবে? রাধিকা বাড়ি ফিরে যায়, কিছুক্ষণ ভাবতে থাকে। তখন তার মাথায় একটি পরিকল্পনা আসে। পরের দিন সকালে সে সরাসরি এসপি অফিসে পৌঁছায়। অফিসে এসপি ম্যাম প্রিয়া গুপ্তা বসেছিলেন। রাধিকা সময় নষ্ট না করে নিজের মোবাইল বের করে এবং তাকে ভাইরাল ভিডিওটি দেখায়। ম্যাডাম, আমি ইন্সপেক্টর মহেন্দ্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। প্রিয়া গুপ্তা গম্ভীর স্বরে বলেন, ম্যাডাম রাধিকা, আমি জানি আপনি আর্মি অফিসার, কিন্তু আমাদের আইন, প্রমাণ এবং সাক্ষীর প্রয়োজন। যতক্ষণ না আপনি শক্ত প্রমাণ এবং সাক্ষ্য নিয়ে আসছেন ততক্ষণ কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। রাধিকা মাথা নেড়ে সম্মতি জানায় এবং বেরিয়ে যায়।
বাড়ি এসে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি খোঁজ করা শুরু করে এবং সেখান থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই সেই ছেলেটিকে খুঁজে পাই যে ভিডিওটি তৈরি করেছিল। সে তার বাড়ি যায় এবং বলে, তুমি নিজের চোখের সামনেই ভিডিওটি রেকর্ড করেছো, তোমার এর আসল ভার্সনটি দরকার এবং তোমাকে সাক্ষী হতে হবে। ছেলেটি প্রথমে ভয় পায়, তারপর রাজি হয়ে যায় এবং তাকে এডিট ছাড়া ভিডিওটি দেয়। রাধিকা তাকে সাথে নিয়ে আবার এসপি অফিসে পৌঁছায়। প্রিয়া গুপ্তা প্রমাণগুলি দেখেন, তারপর সরাসরি ডিএম বিক্রমকে ফোন করেন। ডিএম ভিডিওটি দেখেন এবং রেগে ওঠেন। এই ইন্সপেক্টর খুব ভুল করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে, সে শাস্তি পাবেই। পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে একটি প্রেস মিটিং ডাকেন। সকাল ঠিক 11টায় জেলার সদর দপ্তরের বড় কনফারেন্স হলে ডিএম বিক্রমের প্রেস মিটিং শুরু হতে চলেছিল। হলের বাইরে মিডিয়া গড়াগড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। প্রতিটি বড় খবরের কাগজ এবং প্রতিটি চ্যানেলের রিপোর্টাররা ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়ার জন্য তৈরি ছিল। হলের ভেতরের মঞ্চে 4টি চেয়ার পাতা ছিল, যেখানে ডিএম বিক্রম, ডান দিকে এএসপি প্রিয়া গুপ্তা এবং বাঁ দিকে 2টি খালি চেয়ার ছিল, যেগুলিতে তখনও কারো বসার কথা ছিল না। তখন সাংবাদিকদের লম্বা সারি ছিল। ডিএম টেবিলের উপরে রাখা ঘন্টা বাজান এবং বলেন, সকল সাংবাদিক বসে পড়ুন, মিটিং শুরু করা যাক। পুরো হল শান্ত হয়ে যায়, ক্যামেরাগুলো চালু হয়। ডিএম গম্ভীর স্বরে কথা বলতে শুরু করেন। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর এক বৃদ্ধ মহিলার সাথে রাস্তায় দুর্ব্যবহার করে, মাছের ঝুড়ি ফেলে দেয়, থাপ্পড় মারে এবং প্রকাশ্যে অপমান করে। এটি শুধুমাত্র নৈতিকতার বিরুদ্ধে নয়, বরং আমাদের আইন এবং পুলিশ আচরণবিধিরও পরিপন্থী। সাংবাদিকদের ক্যামেরাগুলো ক্লিক করতে শুরু করে। ডিএম আরও বলেন, আমাদের কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে শত প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত আছে। প্রমাণ হিসেবে আমাদের কাছে এডিট না করা ভিডিও ফুটেজও আছে, যা ঘটনার সময় সেখানেই উপস্থিত এক যুবক রেকর্ড করেছিল। সাক্ষীও এখানে উপস্থিত আছে এবং বক্তব্য দিতে তৈরি আছে। এই কথা বলার পরে রাধিকা মঞ্চে আসেন এবং মিডিয়ার দিকে মুখ করে বলেন, আমি রাধিকা, ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন, এবং এই ভুক্তভোগী মহিলাটি হলেন আমার মা কমলা দেবী। পুরো হল আরো বেশি স্তব্ধ হয়ে যায়। সাংবাদিকেরা একে অপরের দিকে তাকায়, যেন এবার মামলা আরো বড় হয়ে গেছে। রাধিকা না থেমে বলেন, আমি আইন পড়েছি এবং আমি জানি যে কোনো মানুষকে রাস্তার ওপরে এইভাবে অপমান করা এটি অপরাধ, সেটা কোনো সাধারণ মানুষই করুক বা একজন পুলিশ অফিসার। আইন সবার জন্য সমান। সাংবাদিকেরা প্রশ্ন করতে শুরু করে, ম্যাডাম, আপনি কি চান শুধু ইন্সপেক্টরের উপরেই ব্যবস্থা নেওয়া হোক, নাকি আরও কেউ এতে জড়িত আছে? রাধিকা জবাব দেন, এই ঘটনা শুধু ইন্সপেক্টরই নয়, থানার এসএ ও রাহুল যাদবও সমান দোষী। তিনি অভিযোগ নিতে অস্বীকার করেন, তিনি ভুক্তভোগীকে নিয়ে মজা করেন এবং আইনের হাস্যকর ব্যবহার করেন। এসপি প্রিয়া গুপ্তা মাইক হাতে নিয়ে বলেন, আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি, কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং ভুক্তভোগীর পক্ষের কাছে জোরালো প্রমাণ আছে, আমি সুপারিশ করেছি যে এই 2জন অফিসারকে অনতিবিলম্বে সাসপেন্ড করা হোক, যাতে তদন্ত নিরপেক্ষভাবে হতে পারে। ডিএম মাথা নেড়ে আদেশটি পড়ে শোনান। তাৎক্ষণিক প্রভাব সহ ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী এবং এসএ ও রাহুল যাদবকে সাসপেন্ড করা হলো। এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়, এত দ্রুত ব্যবস্থা, এটা একটা উদাহরণ। ডিএম মিটিং শেষ হওয়ার সাথে সাথেই জেলা প্রশাসনের লিগ্যাল অ্যাডভাইজারকে ডাকেন। আমাকে পুরো প্রক্রিয়াটি আইনি সীমার মধ্যে করতে হবে। নোটিশ তৈরি করুন এবং সাসপেনশন লেটার প্রস্তুত করুন। লিগ্যাল অ্যাডভাইজার জানান, স্যার, প্রথমে আমাদের চার্জশিট তৈরি করতে হবে, যাতে এসআইপিসির ধারণাগুলো এবং পুলিশ অ্যাক্টরের অধীনে করা ভুলগুলো লেখা থাকবে। তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে, তবে সাসপেনশনের আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর করা যেতে পারে, যাতে অভিযুক্ত তদন্তকে প্রভাবিত করতে না পারে। ডিএম সাথে সাথে আদেশ দেন এবং 2 ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার তৈরি হয়ে যায়। অন্যদিকে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। বাজারের লোকেরা একে অপরকে বলতে থাকে, শুনলে, কমলা দেবীর সাথে যা হয়েছিল তার ইনসাফ এবার মিলতে চলেছে।
তার মেয়ে আর্মি অফিসার, সেই এসব করেছে। কমলা দেবীর বাড়ির বাইরে ভিড় জমে যায়। কেউ সাহস জোগাতে আসে, কেউ শুধু দেখতে আসে। কমলা দেবী বারবার বলতে থাকে, আমি প্রতিশোধ চাইনি, শুধু সম্মান চেয়েছিলাম। কিন্তু আমার মেয়েরা তো আগুন, যারা অন্যায় সহ্য করে না। সাসপেনশনের আদেশ যখন থানায় পৌঁছায় তখন সিপাহীবার এবং হইচই শুরু হয়ে যায়। একজন সিপাহী আস্তে করে বলে, ভাই, এই মেয়েটি তো সত্যিই কাজটা করে ফেললো। আমরা তো ভাবতেও পারিনি যে ব্যাপারটা ডিএম পর্যন্ত পৌঁছাবে। মহেন্দ্র চৌধুরী এবং রাহুল যাদব দুজনকেই আদেশটি শোনানো হয়। আপনাকে তাৎক্ষণিক প্রভাব সহ সাসপেন্ড করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না। মহেন্দ্র চৌধুরীর রাগে কাগজটি মাটিতে ছুঁড়ে ফেলে, কিন্তু রাহুল যাদবের চোখে স্পষ্ট ভয় ছিল। এই মেয়েটি আমাদের জীবন নষ্ট করে দেবে। আমি বলেছিলাম না তার সাথে ঝামেলা করো না। সন্ধ্যার মধ্যেই টিভি চ্যানেলগুলোতে হেডলাইন চলতে থাকে, ইন্সপেক্টর এবং এসএসএও সাসপেন্ড, আর্মি অফিসারের মাকে ইনসাফ দিল। ভাইরাল ভিডিও হলো অস্ত্র, পুলিশ অফিসারদের ওপর নেমে এলো খাড়া। রাধিকার মোবাইলে ক্রমাগত কল আসতে থাকে। কিছু ছিল শুভেচ্ছার আর কিছু মিডিয়া ইন্টারভিউয়ের জন্য। কিন্তু রাধিকা শুধু এইটুকুই বলে, এটা শুধু আমার মামলা ছিল না, এটা তাদের সবার জন্য যাদের সাথে চুপচাপ অন্যায় হয়। এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তের প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে 2 অফিসারই দোষী সাব্যস্ত হন। রিপোর্টে লেখা ছিল, ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী তার পদের অপব্যবহার করেছেন, শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনসাধারণের সাথে অভদ্র ব্যবহার করেছেন। এসএও রাহুল যাদব অভিযোগ দায়ের করতে অস্বীকার করে কর্তব্যে অবহেলা করেন। রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে আদেশ আসে 2 অফিসারকেই বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। যখন এই খবর কমলা দেবীর বাড়িতে পৌঁছায় তখন রাধিকা শুধু এতটুকুই বলে, মা, এই জয়টা শুধু আমাদের নয়, বরং প্রতিটি মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কমলা দেবী অশ্রুসিক্ত চোখে হেসে মেয়েকে জড়িয়ে ধরেন। তুমি শুধু আমার নয়, এই গ্রামেরও মাথা উঁচু করে দিয়েছ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।